উপন্যাস নূরের পথে প্রত্যাবর্তন। যেদিন গ্রামের মসজিদের আজান থেমে গেল সেদিন কেউ বুঝতে পারেনি আকাশ থেকে নেমে আসা সেই নীরবতায় এক গুনাহগারের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ফজরের আজান না ওঠায় মানুষ যখন দরজায় দরজায় ছুটছে, ঠিক তখনই অন্ধকার পথ ধরে একজন লোক কাঁপতে কাঁপতে মসজিদের দিকে যাচ্ছে। তার বুকের ভেতর লুকিয়ে আছে এমন এক গোপন সত্য যা প্রকাশ পেলে সে নিজেই নিজের চোখে পড়ে যাবে অপরাধী হিসাবে। কিন্তু আল্লাহ কি তাকে ছেড়ে দেবেন, নাকি এই নীরবতাই হবে তার তওবার প্রথম ধাপ? রাশেদ নামটা একসময় গ্রামে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, মা ছিলেন নীরব ইবাদত গুজার এক নারী। ছোটবেলায় রাশেদের মুখে কোরআনের তিলাওয়াত শুনে মানুষ বলতো, এই ছেলেটা একদিন বড় আলেম হবে। কিন্তু সময়ের স্রোত সব প্রতিশ্রুতি রক্ষা করে না। শহরের আলো, সহজ টাকার হাতছানি আর ভুল সঙ্গ ধীরে ধীরে রাশেদকে টেনে নিল এমন পথে যেখানে আলো আছে কিন্তু নূর নেই। ঢাকার এক অলিগলিতে সে এখন ভিন্ন পরিচয়ে পরিচিত। নাম বদলেছে, পোশাক বদলেছে, বদলেছে হাঁটার ভঙ্গিও। শুধু বদলায়নি তার ভেতরের সেই অদৃশ্য শূন্যতা। প্রতিটি রাত শেষে সে জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরায়। ধোঁয়ার ভেতর দিয়ে খোঁজে শান্তি। কিন্তু ধোঁয়া মিলিয়ে গেলে বুকের ভেতর আরও ভারী হয়ে ওঠে এক অজানা অপরাধ বোধ। এক রাতে হঠাৎ ফোন আসে গ্রামের বাড়ি থেকে। মায়ের কণ্ঠ কাঁপছে, বাবা, তোমার আব্বা খুব অসুস্থ। রাশেদ চুপ করে থাকে। বহু বছর গ্রামে যাওয়া হয় না, নিজের মুখোমুখি হওয়ার সাহস তার নেই। তবুও অজানা এক টানে সে বাসের টিকিট কাটে। রাতভর চলা বাসের জানালায় ভেসে ওঠে তার শৈশব, মক্তবের ঘর, মসজিদের মিনার, মায়ের হাতের ভাত। গ্রামে পৌঁছে সে টের পায় সব কিছু আগের মতোই আছে, শুধু সে নিজে নেই আগের জায়গায়। মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় আজানের শব্দ তার কানে বাজে, কিন্তু হৃদয়ে ঢোকে না। মানুষ তাকে দেখে চিনতে পারে না, আর সেও কারোর চোখের দিকে তাকাতে পারে না। সেই রাতেই ঘটে অদ্ভুত ঘটনা। ফজরের সময় আজান ওঠে না। মুয়াজ্জিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের মানুষ দিশেহারা। কেউ কেউ বলে, আজান না উঠলে কি হবে? কিন্তু বৃদ্ধ এক লোক কাঁপা কণ্ঠে বলে ওঠেন, আজান না ওঠা কোনো সাধারণ ব্যাপার না। রাশেদ দূর থেকে সব দেখে। তার ভেতরে অদ্ভুত কাঁপুনি শুরু হয়। মনে হয় এই নীরবতা যেন তাকে ডাকছে। সে মসজিদের দিকে এগিয়ে যায়। বুকের ভেতর জমে থাকা সব অপরাধ একসাথে মাথা চাড়া দেয়। সে মনে মনে বলে, হে আল্লাহ, যদি আজান থেমে যেতে পারে তবে কি আমার তওবার দরজাও বন্ধ? মসজিদের দরজায় দাঁড়িয়ে সে থেমে যায়। ভেতরে ঢুকবে কিনা এই দ্বিধাই তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। ঠিক তখনই বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে বলে, বাবা, আজান দিতে পারবে? রাশেদের হাত কাঁপে। কত বছর আজান দেয়নি সে। কণ্ঠ শুকিয়ে আসে। তবু অজানা শক্তিতে সে মিনারের দিকে ওঠে। প্রথম তাকবীর উচ্চারণের সঙ্গে সঙ্গে তার চোখ ভিজে যায়। শব্দ কাঁপলেও আকাশ যেন স্থির হয়ে শোনে। আজানের প্রতিটি শব্দ তার নিজের ভেতরেই ফিরে আসে, ভাঙা হৃদয়ের দেয়ালে ধাক্কা খায়। আজান শেষ হলে সে বুঝতে পারে এই ডাক শুধু মানুষকে নামাজে ডাকে না, এই ডাক ডাকে হারিয়ে যাওয়া আত্মাকে। রাশেদ জানে পথটা সহজ হবে না, তার অতীত তাকে ছাড়বে না। কিন্তু এই প্রথমবার সে অনুভব করে নূরের পথে ফেরার দরজা এখনও খোলা। এই রাতের নীরবতা ভাঙলেও রাশেদের জীবনের আসল যুদ্ধ এখনই শুরু। ফজরের নামাজ শেষ করে রাশেদ মসজিদের এক কোণে বসে রইল। মুসল্লিরা একে একে বেরিয়ে যাচ্ছে। কেউ তার দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছে, কেউ বা চিনতে না পেরে পাশ কাটিয়ে যাচ্ছে। তার বুকের ভেতর তখন অদ্ভুত এক যুদ্ধ। একদিকে শান্তির হালকা পরশ, অন্যদিকে অতীতের ভারী শিকল। নামাজ শেষে ইমাম সাহেব ধীরে ধীরে তার পাশে এসে বসলেন। সাদা দাড়ি, ক্লান্ত কিন্তু স্নেহ ভরা চোখ। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, বাবা, আজানের কণ্ঠে অনেক দিনের জমে থাকা কষ্ট শোনা যাচ্ছিল। রাশেদ মাথা নিচু করল। চোখের কোণে পানি জমে উঠল। সে জানে না কেন, কিন্তু এই নীরব কথাটাই তার বুক ভেঙে দিল। কোনো বিচার নেই, কোনো প্রশ্ন নেই, শুধু অনুভব। সকাল বাড়তেই গ্রামের চেনা পরিবেশ আবার জেগে উঠল। হাঁস মুরগির ডাক, ধানের ক্ষেতের ওপর রোদের আলো। অথচ রাশেদের মনে ভাসতে লাগল শহরের দৃশ্য।
নিয়ন লাইট, রাতভর জেগে থাকা রাস্তা, হারাম রোজগারের গন্ধ। ঢাকায় সের জীবন দুই মুখ ছিল। দিনে সে ছিল ব্যবসায়ীর সহকারী, রাতে ছিল অন্য এক জগতের মানুষ। প্রথম প্রথম সে নিজেকে বোঝাত, এটা সাময়িক, একটু দাঁড়ালেই ছেড়ে দেব। কিন্তু শয়তান কখনো একদিনের চুক্তি করে না। ধীরে ধীরে সে এমন গভীরে নেমে যায়, যেখান থেকে উপরে তাকালে আলো দেখা যায়, কিন্তু হাত বাড়ালেই ধরা যায় না। একদিন সে প্রথম হারাম টাকার স্বাদ পায়। হাতে নোটের বান্ডিল, মনে অদ্ভুত উত্তেজনা। সেই রাতে সে নামাজ পড়েনি। মনে হয়েছিল একদিন বাদ গেলেও বাকি। সেই একদিনই হয়ে ওঠে বহুদিনের শুরু। গ্রামে ফিরে সেই দিনগুলো কথা মনে পড়তেই রাশেদের শরীর কেঁপে ওঠে। মসজিদের উঠানে বসে সে নিজেকে প্রশ্ন করে, আমি কি আসলেই তওবা করতে চাই, নাকি শুধু অপরাধ বোধ থেকে পালাতে চাই? বিকেল এসে বাবার ঘরে ঢোকে। বাবা অসুস্থ, চোখে ক্লান্তি। ছেলেকে দেখে তিনি মুচকি হাসেন। কোনো অভিযোগ নেই, নেই কোনো কঠিন প্রশ্ন। শুধু বলেন, ফিরে এসেছিস, এইটাই বড় কথা। এই কথাটা রাশেবের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায়। সে জানে, বাবা জানলে ভেঙে পড়বেন তার ছেলে কিভাবে নিজের আমানত নষ্ট করেছে। রাতে সে একা শুয়ে থাকে। ঘরের চালের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। হঠাৎ মোবাইল ফোনটা হাতে নেয়। শহরের পুরনো নম্বরগুলো এখনও সেভ করা আছে, একটার পর একটা নাম। সবই তাকে টানছে পেছনের দিকে। আঙুল কাঁপে। এই ছোট্ট যন্ত্রটাই ছিল তার অনেক পাপের দরজা। সে ফোনটা বন্ধ করে আলমারির ভেতর ঢুকিয়ে রাখে। তারপর মনে হয়, শুধু লুকিয়ে রাখলেই কি নাফস থেমে যাবে? সে উঠে অজু করে। 2 রাকাত নামাজ পড়ে অনেকক্ষণ সিজদায় থাকে। কোনো সাজানো দোয়া নেই, শুধু ভাঙা কণ্ঠে বলে, হে আল্লাহ, আমি খুব দুর্বল। আমি জানি না আমি পারব কিনা, কিন্তু তুমি যদি আমাকে না ধরো, আমি আবার পড়ে যাব। এই স্বীকারোক্তির মধ্যেই সে প্রথমবার তওবার প্রকৃত অর্থ বুঝতে শুরু করে। তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে নিজের দুর্বলতাকে স্বীকার করা। পরের দিন সকালে সে শহরে ফেরার প্রস্তুতি নেয়, কারণ পরীক্ষা শুরু হবে সেখানেই। গ্রাম তাকে শান্তি দিয়েছে, কিন্তু শহরই দেখাবে এই শান্তি কতটা টিকে থাকে। বাসে ওঠার আগে ইমাম সাহেব তার হাতে ছোট্ট একটি কোরআন তুলে দেন। বলেন, পথে পড়িস, পথ যেন তোকে আবার হারিয়ে না ফেলে। বাস ছাড়তেই গ্রামের মসজিদটা দূরে সরে যায়। রাশেদ জানে, সামনে তার অতীত অপেক্ষা করছে, ছায়াগুলো আবার ডাকবে। কিন্তু বুকের ভেতর কোথাও একটা আলো জ্বলছে, ছোট, কাঁপা, তবুও জীবিত। এই আলো বাঁচিয়ে রাখাই এখন তার সবচেয়ে বড় জিহাদ। হারামায়ের পথ বন্ধ করার পর প্রথম যে জিনিসটা রাশেদ অনুভব করল, সেটা শান্তি নয়, ভয়। হাতে থাকা টাকাটা দ্রুত ফুরিয়ে আসছে, আর ভবিষ্যৎটা অন্ধকার কুয়োর মতো সামনে দাঁড়িয়ে। সকালে ঘুম থেকে উঠেই সে ভাবে, আজ যদি কাজ না পাই, আজ যদি ভাড়া দিতে না পারি। কিন্তু এর চেয়েও কঠিন ছিল মানুষের দৃষ্টি। যারা তাকে আগে সম্মান দিত, এখন তাদের চোখে কৌতূহল আর সন্দেহ। কেউ কেউ ফিসফিস করে বলে, হঠাৎ এত ধার্মিক হওয়ার মানে কি? একদিন অফিসের বস তাকে ডেকে পাঠায়, কণ্ঠে ঠান্ডা ভাব। শুনেছি তুমি আর আগের মতো সহযোগিতা করছো না। রাশেদ চুপ করে থাকে। কি বলবে সে? যে সত্য বললে অপমান, আর মিথ্যা বললে আত্মা কেঁপে ওঠে। বস চেয়ারে হেলান দিয়ে বলে, এই শহরে টিকে থাকতে হলে সব নিয়ম বইয়ে লেখা থাকে না। রাশেদ শান্ত গলায় বলে, আমি আর পারব না। এই 3টে শব্দ বলার পর মনে হল বুকের ওপর রাখা ভারী পাথরটা একটু সরে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেমে আসে, তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়। বেরিয়ে এসে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে। চারপাশে মানুষ ছুটছে, কেউ থামছে না। মনে হয় এই শহরে তার আর কোনো জায়গা নেই। সন্ধ্যায় সে মসজিদে যায়। ইমাম সাহেব আজ মানুষের বিচার নিয়ে কথা বলেন। বলেন, মানুষ যদি তোমাকে ফিরিয়ে দেয়, আল্লাহ কি তোমাকে ফিরিয়ে দিয়েছেন? এই প্রশ্নটা রাশেদের হৃদয়ে গেঁথে যায়। সে ভাবে, মানুষ কি কখনো তার অতীত ভুলবে? না। কিন্তু আল্লাহর রহমত কি মানুষের স্মৃতির মতো? নামাজ শেষে এক লোক তাকে চিনে ফেলে, কানে কানে বলে, ভাই, তোমার গল্প আমরা জানি। রাশেদের শরীর ঠান্ডা হয়ে যায়, মনে হয় সব ফাঁস হয়ে গেছে। লোকটা একটু থেমে বলে, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, এইটাই বড় কথা। এই কথাটা তার চোখ ভিজিয়ে দেয়। সে বুঝতে পারে, সব মানুষ বিচারক নয়, কিছু মানুষ রহমতের দরজা হয়ে আসে। রাতে ঘরে ফিরে সে খুব ক্লান্ত, খালি পকেট, অনিশ্চিতকাল। শয়তান আবার ফিসফিস করে, ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে। এইবার সে কুরআন খুলে পড়ে। চোখে পড়ে, আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। সে নিজেকে প্রশ্ন করে, আমি কার রায় চাই, মানুষের না আল্লাহর?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে আবার সিজদায় যায়। দীর্ঘ সিজদা, কোনো অভিযোগ নেই, শুধু ভরসা। পরদিন সে নতুন কাজের খোঁজে বেরোয়। ছোট সাদামাটা কাজ, বেতন কম, কিন্তু মন শান্ত। রাশেদ বুঝে যায় মানুষের বিচারের আদালত কখনো বন্ধ হয় না, কিন্তু আল্লাহর রহমতের আদালতের দরজা সব সময় খোলা। এই বিশ্বাসই তাকে সামনে এগোতে শক্তি দেয়। নতুন কাজটা খুব সাধারণ, ভোরে উঠতে হয়, সারাদিন খাটুনি, আর মাস শেষে যে টাকাটা হাতে আসে তা দিয়ে শহরে বেঁচে থাকাই কঠিন। রাশেদ প্রথম দিন কাজে গিয়ে বুঝে যায় এই পথ আগেরটার মতো মসৃণ নয়। এখানে সম্মান কম, ঘাম বেশি। হালাল রুজির স্বাদ সে আগে কখনো এভাবে অনুভব করেনি। দুপুরে কাজের ফাঁকে শুকনো রুটি আর ডাল খেতে খেতে তার মনে পড়ে যায় আগের দিনের বিলাসিতা, রেস্তোরাঁ, হাসি, অপচয়। তখন মনে হয় এত কষ্ট কেন, একটু সহজ রাস্তা নিলেই তো পারত। কিন্তু সহজ রাস্তার শেষে যে অন্ধকার, সেটা সে খুব ভালো চিনে ফেলেছে। একদিন কাজ শেষে বাসে ফিরতে গিয়ে সে দেখে পুরনো সেই লোকটা, যার মাধ্যমে সে হারামায়ে জড়িয়েছিল। লোকটা তাকে দেখে থেমে যায়, চোখে বিদ্রুপের হাসি। এভাবে কতদিন চলবে, লোকটা বলে। আমাদের দরজা এখনও খোলা। রাশেদের বুকের ভেতর ঝড় ওঠে। হাতে তখন প্রায় কোনো টাকা নেই, বাসার ভাড়া বাকি। এই প্রস্তাবটা যেন মরুভূমিতে পানির মতো। কয়েক সেকেন্ডের নীরবতা। সে মনে মনে বলে, হে আল্লাহ, এখনই তো আমি সবচেয়ে দুর্বল। সে ধীরে মাথা নেড়ে বলে, আমি আর ওই পথে ফিরব না। লোকটা কাঁধ ঝাঁকিয়ে চলে যায়। রাশেদের পা কাঁপে। মনে হয় সে বড় কিছু হারিয়ে ফেলেছে, আবার মনে হয় বড় কিছু রক্ষা পেলেছে। রাতে ঘরে ফিরে সে হিসেব করে, টাকা মেলে না। মাথা নিচু করে বসে থাকে। ঠিক তখনই মায়ের ফোন আসে গ্রাম থেকে। বাবা, কেমন আছিস? মায়ের কণ্ঠে সেই চেনা মমতা। রাশেদ চুপ করে থাকে। মায়েরা কি না বললেও সব বুঝে ফেলে? তিনি বলেন, আল্লাহ হালাল রুজিতে বরকত দেন, কষ্ট হলে ধৈর্য ধরিস। এই কথাগুলো রাশেদের চোখে পানি এনে দেয়। সে ভাবে, মায়ের দোয়ার ওজন কি টাকার চেয়ে কম? পরের দিন সে আর একটা ছোট কাজ ধরে। দিনে 2 জায়গায় খাটে। শরীর ক্লান্ত, কিন্তু মনে অদ্ভুত দৃঢ়তা। এক রাতে সে মসজিদে বসে থাকে অনেকক্ষণ। একজন বৃদ্ধ তাকে বলেন, বাবা, হারাম ছাড়া মানে শুধু কিছু ছেড়ে দেওয়া না, এটা নিজের নফসকে ভাঙা। এই কথাটা রাশেদের মনে গভীরভাবে বসে যায়। সে বুঝতে পারে এই সংগ্রামটা বাইরের নয়, ভেতরের। মাসের শেষ দিনে সে হাতে অল্প টাকা নিয়ে ঘরে ফেরে। হিসেব মিলিয়ে দেখে সব বিল মেটানো যায়নি, কিন্তু কোনো দেনা হারাম নয়। সে সিজদায় গিয়ে বলে, হে আল্লাহ, আমার হাতে কম, কিন্তু মনটা হালাল, এটুকুই আমাকে ধরে রাখুক। এই অধ্যায়ে রাশেদ বুঝে যায় হালালের পথে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্যেই আছে নূরের আসল স্বাদ। দিনগুলো একরকমভাবে কাটছিল, কাজ, ক্লান্তি, নামাজ আর নীরব আশা। রাশেদ শিখে নিয়েছে কিভাবে অল্পে তুষ্ট থাকতে হয়, কিন্তু আল্লাহ যখন কাউকে শক্ত করতে চান তখন পরীক্ষাও দেন গভীর করে। এক সকালে কাজে যাওয়ার সময় হঠাৎ সে মাথা ঘোরাতে থাকে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। সহকর্মীরা তাকে ধরে বসায়। শরীর জ্বরে পুড়ছে। ডাক্তার বললেন, বিশ্রাম দরকার, বেশি খাটুনি চলবে না। বিশ্রাম, এই শব্দটা রাশেদের কাছে বিলাসিতা। বিশ্রাম মানে কাজ বন্ধ, আর কাজ বন্ধ মানে না খেয়ে থাকা। কয়েকদিন ঘরে পড়ে থাকে সে। ঘরের কোণে বসে কুরআন পড়ে, কিন্তু মন বারবার প্রশ্ন করে, এত চেষ্টা করেও কেন কষ্ট কমছে না? ঠিক তখনই বাড়িওয়ালার নোটিশ আসে, ভাড়া বাকি, সময় বেশি নেই। এই খবরটা রাশেদের বুক ভেঙে দেয়। সে সিজদায় পড়ে যায়। এবার কান্না আসে প্রশ্ন নিয়ে, হে আল্লাহ, আমি কি ভুল পথে হাঁটছি? হালাল পথে চলার ফল কি এটাই? দীর্ঘ সময় কোনো উত্তর আসে না, শুধু নীরবতা। নীরবতার মাঝেই তার মনে পড়ে যায়, নবীদের জীবন কি কষ্টমুক্ত ছিল? বরং যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদের পরীক্ষাও বেশি। একদিন সন্ধ্যায় সে মসজিদে যায়। ইমাম সাহেব আজ ধৈর্য নিয়ে কথা বলেন, ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা না, ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে স্থির থাকা। এই কথাগুলো রাশেদের ভেতরে আলো জ্বালায়। সে বুঝতে পারে সে কষ্টের জন্য আল্লাহকে অভিযুক্ত করছে, অথচ এই কষ্টই তাকে ভাঙছে না, গড়ছে। পরদিন হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে। ছোট একটা কাজের প্রস্তাব, বেতন বেশি না, কিন্তু সম্মানের। রাশেদ কাজটা পায়। ধীরে ধীরে শরীর সারে, মন শক্ত হয়। সে বুঝতে পারে আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। ভাড়া পরিশোধের দিন সে বাড়িওয়ালার হাতে টাকা তুলে দেয়। খুব বেশি নয়, তবুও মাথা উঁচু করে। সেই রাতে সে দীর্ঘ সিজদায় যায়। এবার কোনো অভিযোগ নেই, শুধু বলে, হে আল্লাহ, তুমি আমাকে ভেঙে নয়, গড়ে তুলছ। আমাকে ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য শুকরিয়া। এই অধ্যায়ে রাশেদ শিখে ফেলে, বিশ্বাস মানে সমস্যা না থাকা নয়, বিশ্বাস মানে সমস্যার মাঝেও আল্লাহকে ছেড়ে না যাওয়া। গ্রাম থেকে খবর আসে বাবার অবস্থা আবার খারাপ। ফোনের ওপাশে মায়ের কণ্ঠ আগের মতো শক্ত নয়।
রাশেদের বুকটা কেঁপে ওঠে। অনেকদিন বাড়ি যাওয়া হয় না। শহরের ব্যস্ততা নয়, আসলে তার নিজের লজ্জাই তাকে আটকে রেখেছিল। সে রাতেই সিদ্ধান্ত নেয়, যাই হোক গ্রামে যাবে। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। পথের ধুলো, গাছপালা, দূরের আকাশ সব যেন তাকে তার শেকড়ের দিকে টেনে নিচ্ছে। মনে পড়ে যায় শৈশবের দিনগুলো, বাবার কণ্ঠে কুরআনের তিলাওয়াত, মায়ের নরম হাত। বাড়িতে পৌঁছতেই মা দরজায় দাঁড়িয়ে থাকে। রাশেদ কিছু বলার আগেই মা তাকে বুকে জড়িয়ে ধরে। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু দীর্ঘশ্বাস আর চোখের পানি। এই আলিঙ্গনেই রাশেদের বহু বছরের জমে থাকা অপরাধবোধ একটু একটু করে গলে যায়। বাবার ঘরে ঢুকে সে চুপচাপ পাশে বসে। বাবা দুর্বল, চোখ বন্ধ। কিছুক্ষণ পর চোখ খুলে ছেলেকে দেখে মৃদু হাসেন, বলেন, ফিরে এসেছ? রাশেদের গলা ধরে আসে। সে শুধু বলে, আব্বা, দোয়া করো। বাবা তার হাত ধরে বলেন, দোয়া তো সেই দিন থেকেই করছি, যেদিন তুই হারিয়ে গেছিলিস। এই কথাটা রাশেদের বুক ভেঙে দেয়। সে বুঝতে পারে মায়ের দোয়া যেমন নীরব, বাবার দোয়াও তেমনই অটল। সেদিন রাতে সে পুরনো ঘরে ঘুমায়। ছাদের ফাঁক দিয়ে তারাদের আলো। বহু বছর পর ঘুমটা শান্ত হয়। ফজরের আজানে সে আবার মসজিদে যায়। গ্রামের লোকেরা এখন তাকে চিনতে শুরু করেছে। কেউ তাকায়, কেউ মুচকি হাসে। সে মাথা নিচু করেই হাঁটে। নামাজ শেষে এক বৃদ্ধ বলেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু ফিরতে পারলে সে হারায় না। এই কথাগুলো যেন তার জন্যই বলা। কয়েকদিন গ্রামে থাকে সে। মায়ের সঙ্গে কথা বলে, বাবার পাশে বসে কুরআন পড়ে। ভাঙা সম্পর্কগুলো ধীরে ধীরে জোড়া লাগে, কথায় না, উপস্থিতিতে। যাওয়ার দিন মা তার কপালে হাত রেখে দোয়া করেন, বলেন, আল্লাহ তোকে সোজা রাখুক, মানুষ যাই বলুক, তুই যেন নিজের ঈমান না হারাস। রাশেদের চোখ ভিজে যায়। সে বুঝতে পারে এই দোয়াই তার জীবনের সবচেয়ে বড় পুঁজি। শহরে ফেরার পথে সে অনুভব করে সে আর আগের মতো একা নয়, তার পেছনে আছে মায়ের দোয়া, বাবার বিশ্বাস। এই অধ্যায়ে রাশেদ শেখে ভাঙা সম্পর্ক জোড়া লাগে সময়ে, আর দোয়া সেই সময়কে সহনীয় করে তোলে। শহরে ফিরে আসার পর রাশেদ বুঝতে পারল পরিবারের উষ্ণতা পেছনে রেখে এলেও এখানে অপেক্ষা করছে ভিন্ন এক যুদ্ধ। এই যুদ্ধ নীরব নয়, এই যুদ্ধ চোখে চোখ রেখে লড়তে হয়। সমাজের প্রশ্ন, মানুষের ফিসফাস আর পরিচিতদের ঠাট্টা সব একসাথে আছড়ে পড়ে। কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই সে টের পায় বদলে যাওয়া দৃষ্টি। কেউ কানে কানে বলে, গ্রাম থেকে এসে আবার সাধু সেজেছে। আরেকজন হেসে বলে, এগুলো বেশি দিন টিকে না। রাশেদ কিছু বলে না। আগে হলে সে প্রতিবাদ করত, রাগ দেখাত। এখন সে জানে সব কথার উত্তর কথায় দিতে হয় না, কিছু উত্তর দিতে হয় ধৈর্যে। একদিন দুপুরে কাজের বিরতিতে সহকর্মীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। নামাজ পড়া, সাদামাটা পোশাক সবই তাদের জন্য হাসির খোরাক। তার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। মনে হয় সব ছেড়ে দিয়ে আবার পুরনো রূপে ফিরে যায়, অন্তত সম্মান তো পেত। ঠিক তখনই তার মনে পড়ে যায় মায়ের কথা, মানুষ যাই বলুক, তুই যেন নিজের ঈমান না হারাস। সে চুপচাপ উঠে অজু করে নামাজে দাঁড়ায়। সিজদায় গিয়ে সে অনুভব করে এই মেঝেই তার আসল আশ্রয়। মানুষের হাসি তার মাথার ওপর, কিন্তু আল্লাহর নূর তার হৃদয়ে। দিনের পর দিন এভাবেই চলে। সমাজ তাকে পরীক্ষা করে, সে নিজেকে সামলায়। কিন্তু একদিন চাপটা অসহনীয় হয়ে ওঠে। পাড়ার এক পরিচিত লোক সবার সামনে বলে বসে, এত ধার্মিক কেন, অতীতটা কি ভুলে গেছ? এই কথাটা ছুরির মতো লাগে। চারপাশের চোখগুলো যেন তার শরীর চিরে ফেলছে। রাশেদ মাথা নিচু করে বলে, ভুলে যাইনি, তাই তো ঠিক হতে চাই। এই সরল উত্তর চারপাশে নীরবতা মামিয়ে আনে। কেউ আর কিছু বলে না। সেদিন রাতে সে খুব ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়ে। মনে হয় একা লড়াই করে কতদিন টিকবে। সে কোরআন খুলে পড়ে, চোখে পড়ে, আল্লাহ মুমিনদের পরীক্ষা নেন যেন তিনি জানেন কে সত্যিকার অর্থে ধৈর্যশীল। এই আয়াত তার বুক শক্ত করে। সে বুঝে যায় সমাজের চাপ আসলে তার ঈমানকে ঘষে উজ্জ্বল করার আগুন। পরদিন সে আগের চেয়ে দৃঢ় হয়ে কাজে যায়। কেউ হাসলে সে হাসে না, কেউ প্রশ্ন করলে সে ব্যাখ্যা দেয় না। সে শুধু নিজের পথে থাকে। ধীরে ধীরে কিছু মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। একজন সহকর্মী একদিন চুপচাপ বলে, ভাই, তোমার ধৈর্যটা আমার ভালো লাগে। এই ছোট্ট কথাটা তার জন্য বড় পুরস্কার। সে বুঝে যায় সবাই বিচারক নয়, কেউ কেউ নীরবে শিখেও। এই অধ্যায়ে রাশেদ শেখে ঈমান ধরে রাখা মানে সমাজ থেকে পালানো না, বরং সমাজের ভেতর থেকেই আল্লাহর পথে অবিচল থাকা। শহরের জীবনে আবারও পরীক্ষা আসে। একদিন রাশেদ লক্ষ্য করে কিছু চাপ আর অবহেলার কারণে সে এক পলক ভুল পথে যেতে পারে।
পুরনো ভুলের স্মৃতি, হারাম আয়ের প্রস্তাব, বন্ধুর প্রলোভন সবই মিলিয়ে তার মন কেঁপে ওঠে। এক মুহূর্তের দুর্বলতায় সে কিছু ভুল সিদ্ধান্ত নেয়। কাজের সময় আর্তচিৎকারে ফেলেনি, কিন্তু নিজের কিছু আচার আচরণে তাকে পুনরায় হারামের পথে টেনে আনে। ফলশ্রুতিতে সে ধীরে ধীরে বুঝতে পারে এই পথের শেষে কেবল ব্যর্থতা। বন্ধুরা দূরে চলে যায়, কয়েক সহকর্মী তাকে উপহাস করে, হালাল আয় কমে যায়, মনের শান্তি উধাও। রাশেদ তখন একা, বিভ্রান্ত এবং হারিয়ে যাওয়া মনে করে। এক রাত সে মসজিদে যায়, দীর্ঘ সিজদায় পড়ে এবং কণ্ঠে কেলে বলে, হে আল্লাহ, আমি আবার পড়েছি, আমাকে ক্ষমা করো, আমাকে ফিরিয়ে দাও, আমি সত্যিই দুর্বল। এই রাতের নীরবতা, কান্না এবং হৃদয়ের স্বীকারোক্তি তার ভিতরের অন্ধকার দূর করতে শুরু করে। সে বুঝতে পারে অনুতাপ মানে শুধু কান্না নয়, এটা নিজের ভুলকে মেনে নেওয়া, পুনরায় আল্লাহর পথে দাঁড়ানো। পরের দিন সকালে সে আগের চেয়ে আরও দৃঢ় হয়ে ওঠে, নিজের সব ক্ষমতা দিয়ে ছোট ছোট কাজ শুরু করে। কম আয় কিন্তু হালাল, সহকর্মীদের সঙ্গে শান্তিপূর্ণ ব্যবহার, নামাজ ঠিক সময়, মনোযোগ শুধু আল্লাহর পথে। দিনের পর দিন সেই নতুন জীবনকে ধরে রাখার চেষ্টা করে। মাঝে মাঝে পিছন ফিরে তাকায়, পুরনো শহর, পুরনো ভুল, পুরনো বন্ধু, কিন্তু এবার সে চায় না ফিরতে, কারণ সে শিখেছে আল্লাহর রহমতই চিরন্তন। এই অধ্যায়ে রাশেদ শেখে পতন সবসময় শেষ নয়, অনুতাপ আর প্রকৃত তাওবা হল পুনরুত্থান, এবং আল্লাহর দয়া সব সময় প্রস্তুত যারা ফিরে আসে তাদের জন্য। রাশেদ এখন এক নতুন সূর্যের আলোর দিকে হাঁটছে। পতন আর পুনরুত্থানের পর সে বুঝেছে জীবনের আসল লক্ষ্য কী। তার মন শান্ত, চোখ উজ্জ্বল এবং হৃদয় আল্লাহর জন্য ভরা। নতুন কাজে যোগ দেয়, ছোট কিন্তু পূর্ণ সম্মানের কাজ, বেতন কম কিন্তু হালাল। পুরনো বন্ধুরা আর প্রলোভন নেই, কাজের সময় নামাজ, কাজের বাইরে কোরআন এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ। গ্রামের মায়ের দোয়া এবং বাবার বিশ্বাস এখন তার শক্তি। শহরের চাপ আর মানুষজনের সমালোচনা তাকে আর বিভ্রান্ত করতে পারে না। সে বুঝেছে আল্লাহর রাস্তায় স্থির থাকা মানে সব প্রতিকূলতা সত্ত্বেও চলা। একদিন মসজিদে খাটের পাশে বসে সে দেখল নতুন প্রজন্মের শিশু কোরআন শিখছে। মনে হল তার জীবন এখন শুধু নিজের জন্য নয়, তার ভালো উদাহরণ দিয়ে অন্যকেও আল্লাহর পথে টেনে আনতে পারে। রাশেদ নিজের মধ্যে নতুন আত্মবিশ্বাস খুঁজে পায়, ভেতরে শান্তি, বাইরে দৃঢ়তা। সে জানে এই নূরের পথে চলতে হলে প্রতিদিন নিজেকে পরীক্ষা করতে হবে, প্রতিদিন তাওবা করতে হবে। সিজদায় পড়ে সে বলে, হে আল্লাহ, আমি এবার শুধু কথা দিয়ে নয়, কাজ দিয়ে চলব। হে আল্লাহ, আমাকে হালাল পথে শক্তিশালী রাখো, যেন অন্যরা দেখেও শিখতে পারে। রাস্তায় হেঁটে যাওয়া, কাজ করা, নামাজ পড়া সবকিছুই এখন তার নতুন জীবনের অংশ। পুরনো ভুল স্মৃতি আছে, কিন্তু তারা আর তার পথ বাঁধে না, কারণ রাশেদ শিখেছে নুনের পথে চলা মানে আল্লাহর রহমতে নতুন জন্ম। গল্পের শেষ পৃষ্ঠায় রাশেদ জানে তার জীবন এখন আল্লাহর আলোয় ভরা। পথ সহজ নয়, কিন্তু নির্ভরযোগ্য, এবং এই বিশ্বাসই তাকে চিরকাল ধরে রাখবে।